যাদের রক্তের উপরে দাঁড়িয়ে থেকে বাংলাদেশে যারা আজকে উপদেষ্টার পদে আছেন, তারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদের সামান্য একটা দাবি যে জুলাই সনদ, সেটাই তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং আইনি যে আপনার হলো যে বাস্তবতা স্বীকৃতি, যে স্বীকৃতিটা কিন্তু প্রদান করা হয়নি। আমরা চাই এই প্রোগ্রামের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং এটা আইনিভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হবে। বিএনপি চাই না, বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোই এই পিআর পদ্ধতিতে চায়, কেননা পিআর পদ্ধতি কি জিনিস সেটা বিএনপির বড় বড় নেতারাই জানে না, বুঝে না। বাংলাদেশে প্রায় 98টা, পৃথিবীতে 98টা দেশে পিআর পদ্ধতি প্রচলিত আছে, কিন্তু অনেক অদক্ষ মূর্খ যারা জীবনে লেখাপড়া করেন এ ধরনের নেতাকর্মী তারা কখনো পিআর পদ্ধতি বোঝে না। পিআর পদ্ধতি না বোঝার কারণে তারা বুঝতে পারছে না যে এদেশে নির্বাচনের জন্য সবথেকে অনুকূল পরিবেশ তৈরি হবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা এই সমাবেশের মাধ্যমে বার্তা দিচ্ছি যে বাংলাদেশে যে পরিমাণে আইনি দুর্বলতা আছে, প্রশাসনিক যে ধরনের দুর্বলতা আছে, আমরা বারবার বলে আসছি যে লেভেল প্লেইং ফিল্ড না হলে কখনোই নির্বাচন সফল হবে না, সুন্দর হবে না। এখনই দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো প্রত্যক্ষ করেছেন, দেখেন দিনের বেলাতে ধানমন্ডি 32 নম্বরে ডাকাতি হচ্ছে, চাপাতি নিয়ে পুলিশের সামনে ডাকাতি হচ্ছে। এখন যে পরিমাণে দুর্নীতি হয়েছে, আমরা আপনারা দেখেছেন সিলেটে সমস্ত পাথর চুরি হয়েছে। উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই পাথর গেল কোথায়, তিনি বলতেই পারেন না যে এতগুলো পাথর কোথায় গেছে। এরকম দুর্নীতির অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিমাণে অবনতি, এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই তাহলে তো আমরা ভোট কেন্দ্র তো আগে রাতারাতি সেই একইভাবে 17 বছরের ফ্যাসিস্ট হাসিনার মতোই অবস্থা তৈরি হবে। আমরা চাই যে পিআর পদ্ধতি আসুক এবং জনগণের যে চিন্তা ভাবনা যে আইন শৃঙ্খলা বাহিনী তারা সঠিকভাবে কাজ করবে, এর ধরনের একটা লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি হোক। আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত যে পরিমাণে আইনি যে ধরনের দুর্বলতা আছে, এই অবস্থাতে আমরা দেখছি যে এই অবস্থাতে যদি নির্বাচন হয় অবশ্যই সেটা ফেয়ার নির্বাচন হবে না। এবং নির্বাচন কমিশন বলেন, প্রধান উপদেষ্টা বলেন, যে ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি এখানে কোনোভাবেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং বাংলাদেশে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।